নমস্কার বন্ধুরা, অর্ণবের প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আর একদম ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব। এখন রয়েছে স্বাস্থ্যসাথী পোর্টালে। তো স্বাস্থ্যসাথী পোর্টাল থেকে আপনি কিভাবে একটা কার্ডের স্ট্যাটাস চেক করবেন যে সেই কার্ডটা ইউজের জন্য অ্যাক্টিভেট আছে কি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কার্ডটাকে আপনি ইউজ করতে পারবেন কি কার্ডটা ইউজ করতে আপনি পারবেন না, কীভাবে আপনি চেক করবেন চলুন 1 মিনিটের মধ্যে আমি দেখিয়ে দিই। প্রথমে স্বাস্থ্যসাথীর পোর্টাল খুলবেন, এইখানে দেখুন একটা অপশান আছে কার্ড ভেরিফিকেশান। কার্ড ভেরিফিকেশানে আপনি ক্লিক করবেন, স্টেট দেওয়াই থাকবে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখান থেকে হুগলি চুজ করলাম। এখান থেকে ইউআরএন নাম্বার, তো ইউআরএন নাম্বার কোথায় পাবেন? স্বাস্থ্যসাথীর কার্ড নাম্বারটাই হচ্ছে এখানে ইউআরএন নাম্বার। তো এখানে আমি স্বাস্থ্যসাথীর কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম, সাথে সাথে চলে আসলো স্ট্যাটাস। ডিস্ট্রিক্ট হুগলি, ইস্যুয়েন্স ডেটটা এখানে দেওয়া আছে 22 সেপ্টেম্বর 2018 করা হয়েছে। স্বাস্থ্যসাথীর কার্ড নাম্বার দেওয়া আছে, সিএসএন নাম্বার দেওয়া আছে, মেম্বার আইডি হচ্ছে 1, ইনশিওর্ড পার্সন নেম দেওয়া আছে, তার জেন্ডার দেওয়া আছে, প্লাস লাস্টে দেওয়া আছে কার্ডের স্ট্যাটাস কি অ্যাক্টিভ। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা সম্পূর্ণ অ্যাক্টিভ আছে। তো এটা তো গেল একটা প্রসেস। এইবার যদি আপনি জানতে চান যে আপনার নাম আদৌতেও স্বাস্থ্যসাথী কার্ডে লিঙ্ক আছে কিনা, বা আপনি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আছেন কিনা আপনার ফ্যামিলির সাথে, কিভাবে জানবেন? তো সেটা জানতে গেলে আপনাকে আসতে হবে ফাইন্ড ইওর নেম এই অপশানে। আসার পরে এইখান থেকে আপনাকে প্রথমে মোবাইল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে, দিয়ে দিলেন। এইবার এখান থেকে ফাইন্ড নেম ফর, এখানে ইয়োর সেলফ করতে পারেন, এখানে আদার্স করতে পারেন। তো এখানে আমি ফার্স্টে ইয়োর সেলফ করে সাবমিট করি। করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে নাম, স্টেট নেম দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট আমি এখান থেকে চুজ করলাম। এরপরে সিলেক্ট বাই, আপনি কী দিয়ে সার্চ করবেন? আপনি আধার দিয়ে সার্চ করতে পারেন, আপনি রেশন কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো আমি আধার নাম্বারটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে কি ব্লক বা মিউনিসিপ্যালিটি চুজ করতে, আমি মিউনিসিপ্যালিটি চুজ করলাম। কোন মিউনিসিপ্যালিটি থাকেন সেটা চুজ করতে হবে, বা কোন ব্লকে থাকেন, তারপরে আসবে কোন ওয়ার্ডে থাকেন যদি আপনি মিউনিসিপ্যালিটি দিয়ে চুজ করেন। তো এইবার এখানে আধার নাম্বারটা বসাতে হবে। আধার নাম্বার বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই এইখানে দেখতে পাচ্ছেন মেম্বার নেম সবকটা দেখাচ্ছে, ঠিক আছে? মানে আপনি যে কার্ডের মধ্যে ইনক্লুড আছেন সেই কার্ডে কতজন মেম্বার আছে সেই মেম্বারের নামগুলো এখানে শো করবে। প্লাস হেড অফ দ্য ফ্যামিলি, অবশ্যই এখানে ফিমেল পার্সন হবে হেড অফ দ্য ফ্যামিলি, তার কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা ফিমেল পার্সনকেই অ্যাসাইন করা হয়। তো ফিমেল পার্সনের নাম হেড অফ দ্য ফ্যামিলিতে। ক্যাটাগরি নেম এখানে দেখতে পাচ্ছেন SECC মিউনিসিপ্যালিটি, তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, কার্ড ইস্যুড বলে দেওয়া আছে, বা কার্ড ইস্যু ডেট, কবে কার্ড ইস্যু করা হয়েছে সেগুলো ডেট আর টাইম এখানে দেওয়া আছে। তো এইভাবে ইজিলি ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার কার্ডটা অ্যাক্টিভেট আছে কিনা, প্লাস আপনি কার সাথে স্বাস্থ্যসাথী কার্ডের লিঙ্ক আছেন কি আপনার নাম নেই। তো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনি ঘর থেকে চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।